আচ্ছা, শেষ কবে তুমি নিজের দিকে তাকিয়েছ? না, আমি আয়নায় তোমার প্রতিবিম্বদের কথা বলছি না। আমি তোমার ভেতরের সেই মানুষটার কথা বলছি যে গত কয়েকটা দিন বা হয়তো কয়েকটা মাস ধরে ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। জানি খুব কষ্ট হচ্ছে, বুকের ভেতরটা মাঝে মধ্যে এতটাই ভারী হয়ে ওঠে যে নিঃশ্বাস নিতেও যেন পরিশ্রম করতে হয়। তুমি হয়তো ভাবছো, আমি তো শুধু ভালোবেসেছিলাম, আমি তো শুধু তাকে গুরুত্ব দিয়েছিলাম। তাহলে কেন সে আমাকে এমনভাবে অবহেলা করল? কেন সে চলে গেল? সকালবেলা ঘুম ভাঙার পর প্রথম চিন্তাটা তাকে নিয়েই আসে। রাতে ঘুমানোর আগে বালিশে মাথা রেখেও সেই একই প্রশ্ন, সে কি একবারও আমাকে মিস করছে না? সে কি একবারও আমার কথা ভাবছে না? তুমি হয়তো ভাবছো, আমি যদি আরেকটু চেষ্টা করি, আমি যদি তাকে বুঝিয়ে বলি, বা আমি যদি তাকে দেখাই যে আমি কতটা কষ্টে আছি, তাহলে হয়তো সে ফিরে আসবে, হয়তো তার মায়া হবে। কিন্তু বন্ধু, আজ আমি তোমাকে একটা কঠিন সত্য কথা বলবো। মায়া বা দয়া দিয়ে ভালোবাসা ভিক্ষা করা যায়, কিন্তু সম্মান পাওয়া যায় না। আর যেখানে সম্মান নেই, সেখানে কেউ ফিরে আসে না। আজকের এই ভিডিওটা কোনো সাধারণ রিলেশনশিপ টিপস নয়। আজ আমি তোমাকে সাইকোলজি এবং স্টুইক দর্শনের এমন কিছু গভীর স্তরে নিয়ে যাব, যেখানে তুমি শিখবে কিভাবে কাউকে নিজের অভাব অনুভব করাতে হয়, কিভাবে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে হয় যেখানে যে মানুষটা তোমাকে অবহেলা করে চলে গেছে একদিন, সেই মানুষটাই তোমার কথা ভেবে ভেবে অস্থির হয়ে যাবে। হ্যাঁ, এটা সম্ভব, তবে তার জন্য তোমাকে নিজেকে ভাঙা বন্ধ করতে হবে। চলো এই যাত্রাপথটা শুরু করি। শোনো, তোমার এখন যা অনুভূতি হচ্ছে, এটা অস্বাভাবিক কিছু নয়। যখন আমরা কাউকে জীবনের কেন্দ্রবিন্দু বা সেন্টার অফ লাইফ বানিয়ে ফেলি, তখন আমাদের মস্তিষ্ক সেই মানুষটার উপর নির্ভরশীল হয়ে পড়ে। মনোবিজ্ঞান বলে, যখন কেউ আমাদের রিজেক্ট করে বা ছেড়ে চলে যায়, আমাদের মস্তিষ্কে ঠিক সেই অংশটি সক্রিয় হয় যা শারীরিক আঘাত পেলে ব্যথা অনুভব করে। অর্থাৎ তোমার হাত কেটে গেলে যেমন ব্যথা হয়, প্রিয় মানুষের অবহেলা ঠিক তেমনি মস্তিষ্কে ব্যথার সিগন্যাল পাঠায়। এজন্যই বুকের ভেতরটা ফাঁকা লাগে, শরীরে শক্তি পাওয়া যায় না। তুমি নিজেকে প্রশ্ন করছো, আমার কি কোনো মূল্য নেই? কিন্তু আসল সমস্যা তোমার মূল্যে নয়, আসল সমস্যা হলো তোমার ফোকাসে। মানুষের একটা খুব অদ্ভুত সাইকোলজি আছে। মানুষ সবসময় সেই জিনিসের পেছনেই ছোটে যা তার কাছে নেই বা যা তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। যখন তুমি বারবার তাকে ফোন করছো, মেসেজ করছো, তার খোঁজ নিচ্ছ বা তাকে বোঝানোর চেষ্টা করছো, তখন তুমি নিজের অজান্তেই তার কাছে নিজেকে অনেক বেশি সহজলভ্য বা অ্যাভেইলেবল করে ফেলছো। আর ইকোনমিক্স বা সাইকোলজি দুটোই বলে, যার সাপ্লাই বা যোগান বেশি, তার ডিমান্ড বা চাহিদা কম। সে তোমাকে মিস করার সুযোগই পাচ্ছে না, কারণ তুমি তো সবসময় তার দরজায় দাঁড়িয়ে আছো। সে তোমাকে হারানোর ভয় পাচ্ছে না, কারণ সে জানে তুমি কোথাও যাবে না। এই যে তুমি নিজেকে প্রতিনিয়ত তার সামনে ছোট করছো, এতে তোমার প্রতি তার ভালোবাসা বাড়ছে না, বরং তোমার প্রতি তার সম্মান কমছে। আর বিশ্বাস করো, সম্মান ছাড়া আকর্ষণ বেশিক্ষণ টেকে না। তাহলে এখন উপায় কি? এখানেই আসে সেই টার্নিং পয়েন্ট। তোমাকে বুঝতে হবে, তুমি এই গল্পটার ভিকটিম নও, তুমি অসহায় নও। স্টোয়েসিজম আমাদের শেখায়, আমরা বাইরের ঘটনা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা সেই ঘটনায় কিভাবে প্রতিক্রিয়া জানাবো সেটা সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। আজ থেকে, ঠিক এই মুহূর্ত থেকে তোমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে। প্রতিজ্ঞাটা হলো, আমি আর তাকে পাওয়ার জন্য দৌড়াবো না। আমি নিজেকে এমনভাবে তৈরি করব যেন সে আমাকে হারানোর ভয়ে ভীত হয়। এটা কোনো ইগো বা অহংকারের খেলা নয়, এটা হলো আত্মসম্মান পুনরুদ্ধারের লড়াই। যখন তুমি নিজের উপর ফোকাস করা শুরু করবে, তখন এক জাদুকরী পরিবর্তন আসবে। একে বলা হয় প্যারাডক্স অফ লাভ। যখন তুমি কাউকে ধরা ছেড়ে দাও, তখনই সে তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করে। এখন আমি তোমাকে 6টি অত্যন্ত শক্তিশালী সাইকোলজিক্যাল এবং স্টোইক পদ্ধতি বলবো। এগুলো শুধু শুনো না, এগুলোকে নিজের রক্তে মিশিয়ে নাও, কারণ এগুলোই তোমার জীবন বদলে দেবে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, নিজেকে শান্ত করো। যখন ঝড় বইছে, যখন সে তোমাকে ছেড়ে চলে যায় বা অবহেলা করে, তখন সে অবচেতন মনে তোমার কাছ থেকে একটা নির্দিষ্ট প্রতিক্রিয়া আশা করে। সে জানে তুমি কাঁদবে, তুমি রাগ করবে, তুমি তাকে লম্বা লম্বা মেসেজ পাঠাবে, বা তুমি তার কাছে কৈফিয়ত চাইবে। কেন জানো? কারণ তোমার এই কাঁধ, তোমার এই অস্থিরতা, এগুলো তার ইগো বা অহংকারকে তৃপ্ত করে। সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে, কারণ তুমি তার জন্য পাগল। কিন্তু স্টোইক দর্শন বলে, সবচেয়ে বড় প্রতিশোধ হলো শান্ত থাকা। ভাবো তো, সে তোমাকে আঘাত দিল, কিন্তু তুমি কোনো প্রতিক্রিয়া দেখালে না, তুমি তাকে ব্লক করলে না, তুমি তাকে গালাগালি দিলে না, আবার তুমি তার পায়েও পড়লে না। তুমি শুধু চুপ হয়ে গেলে, সম্পূর্ণ নীরব। এটা তাকে মানসিকভাবে বিভ্রান্ত করে দেবে। সে ভাবতে শুরু করবে, কি ব্যাপার, ও তো ভেঙে পড়ার কথা ছিল, ও তো আমাকে ছাড়া বাঁচত না, তাহলে এখনও এত শান্ত কেন? ওর কি আর আমাকে দরকার নেই?
এই প্রশ্নটাই হলো তার মনের ভেতরে ঢোকার প্রথম চাবি। যখন তুমি রিয়্যাক্ট বা প্রতিক্রিয়া করা বন্ধ করে দাও, তখন তুমি তোমার রিমোট কন্ট্রোলটা তার হাত থেকে কেড়ে নিলে। এতদিন সে জানত কোন বোতাম টিপলে তুমি কাঁদবে আর কোন বোতাম টিপলে তুমি হাসবে। আজ থেকে সেই রিমোট তোমার হাতে। মনে রেখো, তোমার চোখের জল তার কাছে তোমার দুর্বলতা, কিন্তু তোমার নীরবতা তার কাছে এক বিশাল রহস্য। আর মানুষ রহস্যের প্রেমে পড়ে, দুর্বলতার নয়। তাই আজ থেকে যদি সে তোমাকে মেসেজ না করে, তুমিও করবে না। যদি সে তোমাকে কষ্ট দেওয়ার মতো কিছু বলে, তুমি বিতর্কে যাবে না, শুধু মুচকি হেসে সেখান থেকে সরে আসবে। এই যে তুমি নিজেকে ধরে রাখলে, এখান থেকেই তোমার জেতার। দ্বিতীয় পদ্ধতিটি হলো নিখোঁজ হয়ে যাও। আমরা অনেকেই ভাবি চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যাব, তাই আমরা জোর করে হলেও তার চোখের সামনে থাকার চেষ্টা করি। সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিই যাতে সে দেখে, কমন ফ্রেন্ডদের কাছে তার কথা বলি যাতে সে শোনে। কিন্তু সাইকোলজি বলে ভিন্ন কথা। সাইকোলজি বলে মানুষ সেটাকেই মিস করে যেটা তার কাছে নেই। তুমি যদি সবসময় তার ফিডে, তার ইনবক্সে বা তার চোখের সামনে ভাসতে থাকো, তাহলে সে তোমাকে মিস করবে কখন? মিস করার জন্য তো একটা শূন্য স্থান বা স্পেস দরকার, তাই না? স্টোইক দর্শনে নিজেকে সরিয়ে নেওয়ার মানে হলো নিজের মূল্য বোঝা। তুমি কোনো সস্তা পণ্য নও যে অফারে সবসময় পাওয়া যাবে। তুমি হিরে। তোমাকে পেতে হলে পরিশ্রম করতে হবে, তোমাকে দেখতে হলে অপেক্ষা করতে হবে। আজ থেকে নিজেকে একটা ঘোস্ট বা ছায়ার মতো করে ফেলো। সোশ্যাল মিডিয়ায় স্যাড স্ট্যাটাস দেওয়া বন্ধ করো, তাকে দেখানোর জন্য হ্যাপি স্ট্যাটাসও দেওয়া বন্ধ করো। তোমার প্রোফাইলটা যেন একটা শান্ত লেকের মতো হয়ে যায়। সে যেন বুঝতে না পারে তোমার জীবনে কি ঘটছে। সে কৌতূহলী হয়ে উঠবে। সে বারবার তোমার প্রোফাইল চেক করবে, এটা দেখার জন্য যে তুমি কি করছো। যখন সে দেখবে তুমি তার জন্য কোনো হাহাকার করছো না, কোনো স্ট্যাটাস দিচ্ছ না, তখন তার মনে ভয় ঢুকবে। সে কি আমাকে ভুলে গেল? সে কি মুভ অন করে ফেলল? এই ভয়টাই তাকে তোমার কথা ভাবতে বাধ্য করবে। সে অজুহাত খুঁজবে তোমার সাথে কথা বলার। সে নিজে থেকেই কারণ খুঁজবে তোমার খোঁজ নেওয়ার। মনে রেখো, সূর্য যখন ডুবে যায় তখনই মানুষ তার আলোর অভাব বুঝতে পারে। দুপুরের কড়া রোদে কেউ সূর্যের দিকে তাকায় না। তাই নিজেকে অস্তমিত সূর্যের মতো দুর্লভ করো। দেখবে সে অন্ধকারের ভয়ে তোমার কাছেই ফিরে আসতে চাইবে। তৃতীয় স্টোইক শিক্ষাটি হলো নিজের সুখের চাবি অন্যের পকেটে রেখো না। সবচেয়ে বড় ভুল আমরা যেটা করি তা হলো আমরা আমাদের ভালো থাকা বা খারাপ থাকার দায়িত্ব সেই মানুষটার হাতে তুলে দিই। সে ভালো কথা বললে আমরা আকাশে উড়ি, আর সে খারাপ ব্যবহার করলে আমরা মাটিতে মিশে যাই। এটা হলো মানসিক দাসত্ব। আর কেউ কোনো দাসের প্রেমে পড়ে না। মানুষ প্রেমে পড়ে রাজা বা রানীর, যারা নিজের রাজত্বে স্বাধীন। তোমাকে আজ থেকে ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। এর মানে কি জানো? এর মানে হলো তোমার খুশি হওয়া বা না হওয়া তার মেসেজ বা কলের উপর নির্ভর করবে না। ধরো তুমি ঠিক করলে আজ তুমি একটা বই পড়বে, বা জিমে যাবে, বা নিজের পছন্দের কোনো কাজ করবে। সেই সময় যদি সে ফোন করে বা দেখা করতে চায়, তুমি তোমার কাজ ফেলে দৌড় দেবে না। তুমি তাকে বোঝাবে যে তুমি আমার জীবনের একটা অংশ, কিন্তু তুমি আমার পুরো জীবন নও। যখন সে দেখবে তাকে ছাড়াও তুমি হাসছো, তাকে ছাড়াও তুমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ, তাকে ছাড়াও তোমার জীবনটা রঙিন, তখন সে নিজের অবস্থান নিয়ে শঙ্কিত হবে। মানুষ সবসময় এমন মানুষের প্রতি আকৃষ্ট হয় যার নিজস্ব একটা জগৎ আছে, যে মানুষটা নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। স্টোইক দার্শনিকরা বলেন, নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন কেউ চলে গেলে তোমার জীবনে শুধু একটা মানুষেরই অভাব হয়, কিন্তু তোমার জীবনের আনন্দ বা শান্তির অভাব না হয়। যখন তুমি ভেতর থেকে এই শক্তিটা অনুভব করবে, তখন তোমার হাঁটা চলা, কথাবার্তা এবং ব্যক্তিত্ব একটা অদ্ভুত গাম্ভীর্য চলে আসবে।